ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই আন্দোলনে অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ হাদির কবর জিয়ারত এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজে সকাল 11:15টায় গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার যাত্রাপথে পুরোটা জুড়েই ছিল অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অশ্রু সজল চোখে দোয়া করলেন পিতার জন্য। তারেক রহমানের হাত ধরেই গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে বাংলাদেশের, বিকশিত হবে শহীদ জিয়ার আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র, প্রত্যাশা বিএনপি নেতাদের। রাতভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার ছাড়া পদত্যাগও করতে পারবে না সরকার, নেতাদের হুঁশিয়ারি। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুন। এই ঘটনায় জাহাজের এক স্টাফ নিহত হয়েছেন, তবে ওই সময় কোনো যাত্রী ছিল না জাহাজটিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। জয় দিয়ে বিপিএল-এ শুভ সূচনা করেছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শান্তর সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়েছে রাজশাহী। নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রামের জয়।